আর কেউ যদি দুফোঁটা নয়ন জল দিয়ে একবার ভগবানকে ডাকতে পারে, ভগবান যে জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে যায়, তার প্রমাণ আমরা পাই। দুর্যোধন 56 ব্যঞ্জন নিয়ে ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু ভগবান কি গেছিলেন? ভগবান গেছিলেন সেই বিদুরের স্ত্রীর ঘরে কলার খোসা খাওয়ার। একদিন দুর্যোধন ভগবানকে বলেন, কৃষ্ণ তোমার আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করলো এমন সেবা দেব ওই কৃষ্ণ চোখে কোনোদিনও দেখে। এতদিন এতক্ষণ সেটা ছিল সেবা, আর যখনই বলে দিল এমন সেবা দেব, তখন এই 56 প্রকার ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হলো। ভগবান দুর্যোধনকে মনে মনে বললেন, দুর্যোধন আমি যদি তোমার কাছে যাই সবাই বলবে অহংকারেও ভগবানকে পাওয়া যায়, কিন্তু অহংকারে সব মেলে গোবিন্দ মেলে না। তাই দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ভগবান গেলেন বিদুরের স্ত্রীর ঘরে। বিদুর স্ত্রীর কেমন অভাব জানো? একটি মাত্র শাড়ি, একটি শাড়ি। যখন স্নান করে প্রত্যেকদিন শাড়িটাকে ধৌত করে আর রোদে শুকাতে দেয়, আর নিজে নির্বস্ত্র অবস্থায় অন্ধকারে এইভাবে দাঁড়িয়ে থাকে লজ্জা নিবারণ করে। কখন শাড়িটা শুকাবে আর কখন শাড়িটা একবার আমি বদনে তুলে দেব। এহেন অবস্থায় শাড়িটা শুকাচ্ছে আর নির্বস্ত্র অবস্থায় বিদুর স্ত্রী দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ ভগবান সেই সময় ভক্তকে পরীক্ষা করার জন্য গেছে। ভগবান আর থাকতে পারে। ভগবান বলছে, মারে তোর কাছে এসেছি, আমায় আটকাবি না? শরীরে পশম নাই সেটা লক্ষ্য করেনি, আজকে ছুটে গিয়ে নির্বস্ত্র অবস্থায় গোবিন্দকে আমি আহ্বান করে দিয়েছি। ভগবান বললেন, মা তোমার শরীরে পশম নাই, আজকে নির্বস্ত্র অবস্থায় তুমি এসেছো। সেদিন বিদুর স্ত্রী বলেছিল, প্রভু গো দেওয়ার মালিক তুমি আর নেওয়ার মালিক তুমি। যতক্ষণে আমি শাড়িটা শুকিয়ে পড়তাম ততক্ষণে তুমি যদি আমার ঘর ছেড়ে চলে যেতে, তাই আমি আর থাকতে পারি বলে ভগবান তার নিজের উত্তরীয়তা বিদুর স্ত্রীর সর্বকে জড়িয়ে দিচ্ছে। মা অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, আমায় কিছু খেতে দিন। আরে মা, বিদুর স্ত্রী বলছে, প্রভু যে বিপদ থেকে রক্ষা করার জন্য ডাকা সেই বিপদে ফেলে দিচ্ছ, কি দেব? দেওয়ার কি কিছু না। বলছে, দেখ দেখ তোর ঘরে আমি একজন নিশ্চয়ই কিছু না কিছু পাবো। কি পেল? কলা। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা দিয়ে আর কলার খোসাটা ফেলে দিই। কিন্তু আজকে বিদুর স্ত্রীর মনে এত প্রেম, কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে, আর নয়ন জলে বুক ভাসায় কলার খোসাটা গোবিন্দ বদলে তুলে দিচ্ছে। ভক্ত মনে প্রশ্ন জাগলো, ভগবান কি কলার খোসা খায়? ওটা শুধু কলার খোসা ছিল না, ওটা ছিল বিদুরের স্ত্রীর প্রেম ভক্তি মেশানো কলার খোসা, যেটা স্বয়ং ভগবান অমলান বদলে গ্রহণ করলেন। ভগবান সেদিন বললেন, ওরে মারে ভক্ত ছাড়া ভক্তি মেলে না, ভক্ত ছাড়া ভক্তি মেলে না।